দর্শক, পিজি হাসপাতালে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিনহাজ, এটিএম আজাহারের মুক্তি কতদূর? কোনো তোড়জোড় কি দেখতে পাচ্ছেন? আমাদেরকে জানাবেন সর্বশেষ অবস্থা। ধন্যবাদ সাব্বির। আমি এই মুহূর্তে আছি, আপনি যেমনটি বলেছেন, সাবেক পিজি হাসপাতাল, বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই হসপিটালটির ডি ব্লক, এই ডি ব্লকের দোতলায় কিন্তু তিনি এই মুহূর্তে অবস্থান করছেন। আপনারা জানেন যে তিনি যখন অপরাধে দণ্ডিত হন, তখন তাকে কিন্তু গাজীপুরের কাশিমপুর যে হাই সিকিউরিটি কারাগার রয়েছে সেখানে তাকে রাখা হয়েছিল। কিন্তু যখন আজ তার পক্ষে রায়টি হয়, তার পক্ষে যে আদেশটি হয়, তার যে মৃত্যুদণ্ডাদেশ এবং কারাবাসের যে খালাসের আদেশটি হয়, তারপরে কিন্তু তার উন্নত চিকিৎসার জন্য তাকে বর্তমানে এখানে আনা হয়। এবং যখন তাকে রাজধানীতে আনা হয়, তিনি কিন্তু তখন কাশিমপুর কারাগার থেকে স্থানান্তরিত হয়ে কেরানীগঞ্জ কারাগার, যেটি রয়েছে কেন্দ্রীয় কারাগার, সেটির আওতায় কিন্তু চলে আসেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেটির আপনি যে আদেশটির কথা বলেছেন, সে আদেশটি যখনই কেন্দ্রীয় কারাগারে চলে আসবে, আমরা যেমনটি জানি, তখনই কিন্তু তিনি এখানে রয়েছেন। সেই কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানেই কিন্তু সে এই মুহূর্তে হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। যখন ওই কাগজটি কারাগারে পৌঁছে যাবে, তখনই কিন্তু তিনি এখান থেকে মুক্তি পাবেন। আপনি যেমনটি বলেছেন, আসলে তার বিরুদ্ধে আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখি, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল মুক্তিযুদ্ধের যে মানবতা বিরোধী অপরাধের কারণে, তখন কিন্তু তার বিরুদ্ধে 6টি অভিযোগ আনা হয়েছিল। 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া যে 6টি অভিযোগ, তার মধ্যে 2, 3 এবং 4 নম্বর অভিযোগে কিন্তু তার ফাঁসির আদেশ হয়েছিল। এরপর ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন। তখন 2019 সালের 31 অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে সে সময় রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 জন বিচারপতির একটি আপিল বেঞ্চ। এরপর কিন্তু তিনি ওই রায়ের রিভিউতে আবার 2020 সালের 19 জুলাই 23 পৃষ্ঠার একটি আবেদন করেন আপিল বিভাগ বরাবর। পরে ওই পুনর্বিবেচনার যে আবেদনটি, সেটির শুনানি শেষে গত 26 জানুয়ারি মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি দেয় আবারও আদালত। সেই আপিলেই কিন্তু তিনি আজ যে মৃত্যুদণ্ড এবং কারাবাস থেকে মুক্তি পেলেন, সেটি কিন্তু তিনি আজ পেলেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে জামাতের অনেক নেতাকর্মী কিন্তু অপেক্ষা করছেন তার মুক্তির অপেক্ষায়, কখন তার সে আদেশটি আসবে এখানে, এবং আদেশটি আসার পরেই তিনি বের হবেন। আমরা যেমনটি জানি যে আসলে যখন তিনি আদেশটি পেয়েছেন, আদেশ পাওয়ার পরপরই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, তিনি মিষ্টি খেয়েছেন শুকরিয়া আদায় করার পর, এবং আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি তিনি 2 আঙ্গুল উঁচিয়ে ভিক্টোরি চিহ্ন প্রদর্শন করেছেন। তো সাব্বির, আমরা এখানে গণমাধ্যম কর্মীরা আছি, জামাতের নেতারা আছেন, কর্মীরা আছেন। কখন এটিএম আজহার তার যে আদেশটি আছে, যে আজকে আপিলের যে আদেশটি হয়েছে, তার মুক্তির আদেশ, সেটি কখন পৌঁছাবে আসলে এখনও বলা যাচ্ছে না। তবে আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি যে হয়তোবা আজ রাতের মধ্যে যদি নাও হয়, হয়তো তিনি কাল সকাল পর্যন্ত তার যে মুক্তির আদেশের কপি, সেটি হয়তো কেরানীগঞ্জ কারাগারে পৌঁছাবে, এবং তিনি হসপিটাল থেকে হয়তো কাল তার যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। সাব্বির, এ ছিল এখান থেকে সর্বশেষ।